হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল মিন্টু ভোজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো গোবি মঞ্চুরিয়ান, পাতাকপি মঞ্চুরিয়ান বানাবো। তো দেখো, এখানে আমি পাতাকপি নিয়ে নিয়েছি। তো পাতাকপিটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করব যতটুকু হয়। দেখতেই পাচ্ছ তোমরা আমি কাটছি কেমন, যতটুকু পাতলা করার চেষ্টা করছি ততটুকু কাটছি। এটাতে সাইজ মেনটেন করার কোনো দরকার নেই যে এই এক সাইজের পুরোটা কাটতে হবে এমন কোনো ইয়ে নেই। তো দেখো, এইভাবে করে আমি গোবিগুলোকে কেটে নিই। তো এই দেখো আমি একদম কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করেছি। তো দেখো কেটে নিয়েছি। তো এর মধ্যে প্রথমে গোলমরিচ এর গুঁড়ো একটু দিয়ে দিলাম, যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে লঙ্কা পাউডার, দেওয়ার পর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, একটু সয়া সস। দেওয়ার পর এখানে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চলো আগে মেখে নিই। আরো কর্নফ্লাওয়ার দেবো, একটা বল টাইপের মতো বানাবো, সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো মেখে নিয়ে ভালো করে। তো অনেক ঝুরঝুরে আছে, তো একটু জল দিচ্ছি আমি। গভীর জলটা আমি ঝরিয়ে নিয়েছিলাম, তার জন্য অনেকটা ঝরঝরা হয়ে গেছে, নাহলে এখন সবগুলো আবার ওরকমই থাকতো। আমি কিন্তু একটু জল দিয়েছি, আর এরকম করে মেখে নিচ্ছি যতক্ষণ একটা লাড্ডুর মতো বা গোল হতে পারে কিনা, আকার দিতে পারি কি পারি না সেভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি কেমন মেখে নিয়েছি। এই হাতে যেরকম নরম হয়ে যাচ্ছে, আবার নিচে ছেড়ে আবার শক্ত হয়ে যায়, সেভাবে করে মেখে নিয়েছি। এটার মধ্যে কোনো ইয়ে নেই যে আকার দিতে হবে, একটা গোল করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। জাস্ট এটাকে ফ্রাই করে নিতে হবে একটু একটু করে। তো চলো আমি এদিকে তেল দিয়ে দিয়েছি। তো গরম হয়ে যাক তেলটা, তারপর ওগুলো দিয়ে দেবো। তো আমি তেলটা দেখে নিয়েছি যে বেশি গরম হয়নি, বলতে গেলে বেশি গরম করলে কিন্তু একবারে পুড়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো তোমরাও একটু নর্মাল টেম্পারেচারে দেওয়ার চেষ্টা করবে। তো চলো আমি দিয়ে দিচ্ছি। একদম এটা শক্ত হয়ে যায়, তো ছোঁয়ার পর আবার একটু দিতে শুরু করছে, তখন নরম হয়ে যাচ্ছে, আবার শক্ত হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি দিয়ে নিচ্ছি, এখানে কোনো সাইজ ম্যাটার করে না। তোমরা যদি চাও সাইজ করতে তো করে নেবে, কিন্তু আমার এখানে কোনো সাইজ ম্যাটার করে না, কারণ যেটা বিনা সাইজে থাকে সেটা দেখতে বেশি ভালো লাগে। তো চলো আমি এগুলোকে ভেজে নিই এবারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার একদম ভাজা হয়ে গেছে, বলতে গেলে একদম লালচে লালচে হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এই দেখো পকোড়ার মতো করে একটু ভেজে নেবো, ব্যাস। এই দেখতে পাচ্ছ এরকম করে ভেজে নিয়েছি। তো চলো বাকি সবগুলো আমি এভাবে করে ভেজে নিই। চলো দেখো আমি পকোড়াটা একদম ভেজে নিয়েছি কড়কড়া করে, আওয়াজ আসছে না একটা কড়কড়া? তো চলো এদিকে দেখো আমি কড়াই তুলে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল প্রায় গরম। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াই গরম হয়ে গেছে, তো এখানে দেখো আমি কেটে রেখেছি, এখানে রসুন আদা কুচি করে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ একটু কিউব করে কেটে রেখেছি, আর এখানে ক্যাপসিকাম কেটেছি কিউব করে, আর এখানে কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছি। তো প্রথমে আদা রসুন যে কুচিটা আছে ওটা দিয়ে দিচ্ছি আমি। একটু চালিয়ে নেবো প্রথমে। তো চলো দেখো আমি এবার এখানে এই পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু ভেজে নেবো। তো ব্রাউন শেড চলে আসবে, যখন একটু লালচে লালচে ভাব আসবে, তারপরে আমি ওগুলো দেবো। তো চলো এটাকে ভেজে নিই।
তো দেখো একটা গোল্ডেন কালারের মতো চলে এসেছে একটা। তো চলো আমি ক্যাপসিকাম আর এটা এখন দিয়ে দেবো। এখন ভালো করে মিশিয়ে নিই আর একটু চালিয়ে নিই ভালো করে। ক্যাপসিকামটা একটু সতেজ হয়ে যাক, তবে অন্য কিছুগুলো দেবো। তো চলো এটাকে একটু সতে করে নিই ভালো করে। তো একদম সতে করে নিয়েছি আমি, হালকা হালকা করে ভেজে নিয়েছি। তো এখন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একদম সবার সবকিছুর জন্য। একটু লাল লঙ্কা পাউডার আর একটু গোলমরিচের গুঁড়ো। তো চলো এটাকে মিক্স করে নিই। প্রথমে আমি এর মধ্যে একটু হালকা জল দিয়ে নেবো সস দেওয়ার আগে, নাহলে সস গুলো লেগে গেলে পরে কিন্তু ভালো লাগবে না। একটু জল দিয়ে নিই, তো সস গুলো দিতে ভালো হয়। তো চলো এবার সস গুলো দিই। প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস, চালিয়ে নিই, বুঝতে পারছি না কতটুকু দেবো। তো চলো চালিয়ে দেখি আগে, আর একটু লাগবে। হয়ে গেছে, সয়া সস দিয়ে দিয়েছি। এখানে রেড চিলি সস দিচ্ছি আমি। সবাই নিজের স্বাদের মতো করে দিতে পারো, কারণ সসের মধ্যে তো ঝাল থাকে না, তো দেওয়ার কোনো অসুবিধা হয় না ওটার জন্য। আর এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো টমেটো সস। এটাকে চলো মিশিয়ে নিই। তো মিশিয়ে নিই, দেখছো তোমরা কালারটা এসেছে খুব সুন্দর একটা। তো এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, যেন সব সবজিগুলো হালকা হালকা করলে একটু হালকা হলেও পেকে যেন যায়, সিদ্ধ হয়। তো এটা কালারটা খুব সুন্দর চলে এসেছে, একটু ফুটুক, তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো চলো 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি গুলে নিই। এই দেখো এখানে আমি গুলে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে, বাটির মধ্যে ঘোল বানিয়ে নিয়েছি। তো এটা ফুটতে শুরু করলে আমি এটা দিয়ে দেবো, এটাকে এখানেই রাখছি। তো দেখো একটা কালার এসেছে, ফুটতে শুরু করছে, একটু ফুটুক তারপর আমি দিয়ে দিচ্ছি এটা। দেখছো কালারটা একটা ফ্লেভার আসছে, মানে এই আদা রসুনের যে একটা কুচি দেওয়া, তারপর সসের একটা গন্ধ বেরোচ্ছে এখন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। কারণ ফুটতে শুরু করেছে, ফুটুক আগে ভালো করে, ভালো করে না ফুটলে হবে না। এই যে ফুটে গেছে, তো আমি এখানে এখন 2 চামচ করে দিয়ে চালিয়ে নেবো, নাহলে একবারে যদি দিয়ে দিই তাহলে দলা বেঁধে যাবে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু চালানোর চেষ্টা করবে সবাই। এবার আমি 2 চামচটা দিয়ে দেবো, ব্যাস মিক্স করে নিই একটু ভালো করে। আমার একটু সয়া সসের কালারটা একটু কম মনে হচ্ছে, তো আমি একটু সয়া সসটা বাড়িয়ে দিচ্ছি উপর থেকে। যে কালারটা আমার দরকার সেই কালারটা মনে হচ্ছে না, এবারে ওই কালারটা দেখা যাচ্ছে ভালো করে। তোমরা দেখো কালারটা এবারে কত সুন্দর হয়ে গেছে। তো এটা ফুটতে শুরু করছে, তো এটা চালাতেই থাকবো একটু করে। আজকে আমরা প্লেটটা নিয়ে আসি, এদিকে প্লেট নিয়ে চলে এসেছি। তো চলো এবারে যে ভেজে রেখেছি পকোড়ার মতো করে পাতাকপি গুলো, তো এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম, এবারে চালিয়ে নিই, একটু মিক্স করে নিই। বেশিক্ষণ আমি রাখবো না, জাস্ট একটু চালানোর পর এবারে আমি এগুলোকে প্লেটে নামিয়ে নেবো। তো দেখো এই যে প্লেটে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি প্লেটে নামিয়ে নিয়েছি, একদম দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, একদম প্লেট ভরে গেছে বলতে গেলে। তো চলো এটাকে আমরা টেস্ট করবো। তো চলো আমি টেস্ট করবো এটা, একদম গরম গরম আছে, টেস্ট করি। হুম, খুব ভালো হয়েছে। একটু গরম বেশি আছে তাই খেতে পাচ্ছি না। হুম হুম,
সসের ফ্লেভার গুলো খুব ভালো আসছে বলতে গেলে। এটা আদা রসুনের ফ্লেভার, কাঁচা লঙ্কার ফ্লেভার আসছে, তো খুব ভালো লাগলো খেতে। তো তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে যে কেমন হয়েছে। আর কেমন করে ট্রাই করবে সেটা তো তোমরা দেখিয়ে নিলে রেসিপিটা, এই রেসিপিটা ফলো করে তোমরা ট্রাই করতে পারো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছেন তাদের বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, আরো নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মধ্যে আসতে থাকবে। তো আজকের জন্য এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে। টাটা, বাই বাই।